তাহলে হচ্ছে চলে আসি সরলরেখা পর্ব 9। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, দাও যে 2,3 বিন্দুর সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। ঠিক আছে, ওকে। তার মানে কি ভাই বলতে, একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা যে একটা বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ, একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করা। হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, আচ্ছা। তো ব্যাপারটা যদি বুঝাই ভাইয়া, মনে করো, হ্যাঁ, মনে করো তোমাকে দেখাইলাম যে একটা সরল রেখা, মনে করো ভাই একটা সরল রেখা আছে। যেমন একটা সরল রেখা আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা আমরা একটু ঘুরে দেখাই। মনে করো এই একটা স্ট্রেট লাইন। ওকে, ওকে, একটা স্ট্রেট লাইন। ওকে, তো দেখো এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দু। ঠিক আছে, ওকে। তো মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যে এইখানে একটা বিন্দু আছে ভাই, ঠিক আছে। দাও কি বলছে, 2,3 বিন্দুর সাপেক্ষে, যে 2,3 বিন্দুর সাপেক্ষে 5,6 বিন্দু। হ্যাঁ, তাহলে মনে করো ভাইয়া এই বিন্দুটা হচ্ছে আমার এখানে, এই বিন্দুটা হচ্ছে আমার এখানে, সেই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার 2,3, ঠিক আছে। ওকে, তো বি বিন্দুটা মনে করো এখানে আছে, বি বিন্দু হচ্ছে এখানে আছে, মনে করো বি বিন্দু। সেই বি বিন্দুটা হচ্ছে ভাই মনে করো 5,6, যেটা দেওয়া আছে 5,6। ওকে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্বটা হচ্ছে এখানে হইতে পারে ভাই, ঠিক আছে, যে এখানে হইতে পারে। যেমন তুমি যে এখানে হইতে পারে, ঠিক আছে, যেমন এই যে, এই যে এই বরাবর হবে, যে এখানে হবে, ঠিক আছে, এখানে হবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার প্রতিবিম্বটা, এটা হচ্ছে আমার প্রতিবিম্বটা। বুঝতে পারছো বিষয়টা? তো মনে রাখবা এই এ থেকে বি এর যে ডিসটেন্সটা, ঠিক আছে, এ থেকে বি এর যে ডিসটেন্স, ঠিক সেম ভাবে এই এ থেকে, হ্যাঁ, এইখানেও সেম, এই যে এইখানেও সেম, এই বিন্দুটা হবে তার বি প্রাইম। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ এখানে মনে রাখবা একটা বিন্দুর সাপেক্ষে যখন বিন্দু বলবে তখন এ থেকে বি এর যে ডিসটেন্স, ঠিক আছে, আবার এই এ থেকে বি প্রাইমের ডিসটেন্সটা কি ভাই বলতো, সমান হবে। এই কথা সুন্দরভাবে মনে রাখবা, ঠিক আছে, এই কথা সুন্দরভাবে মনে রাখবা। ওকে, বুঝতে পারছো এই বিষয়টা? আচ্ছা, তাহলে দাও আমি সেই বি বিন্দু স্থানাঙ্কটাকে ধরলাম ভাই হচ্ছে এক্স আর ওয়াই। কি ধরলাম? এক্স আর ওয়াই। বুঝতে পারছো? এখন আমার সেই এক্স আর ওয়াই মানটাই ফাইন্ড আউট করতে হবে, যে এক্স আর ওয়াই বিন্দু স্থানাঙ্কটাই এখন আমার এখানে ফাইন্ড আউট করতে হবে। ব্যাপারটা বুঝছো? সেই এক্স আর ওয়াই বিন্দু স্থানাঙ্ক আমার ফাইন্ড আউট করা লাগবে। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এবার যে কাজটা করব ভাইয়া আমরা, সেটা হচ্ছে যে দেখো আমরা জানি যে এই বিন্দুটা, যে এই বিন্দুটা, যে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে ভাইয়া যে এই বিন্দুটা কি বি প্রাইমের মধ্যবিন্দু, ঠিক ভাইয়া, বি প্রাইমের মধ্যবিন্দু, রাইট, বি প্রাইমের মধ্যবিন্দু, রাইট। তো মধ্যবিন্দু কেমন বের করে, ওই যে দুইটা ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, কুঠি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে? তাহলে ভাই দেখো এই যে এইখানকার 5 আর এইখানকার x যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 এর সমান পাবো, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে 5 + x বাই 2 সমান কত ভাইয়া? এই যে বিন্দুর ভুজ কত? 2। তো তুমি যে আর গুণ করো তাহলে কত পাবা? 5 + x 2 গুণ হচ্ছে 4, তাহলে x এর মান কত ভাই বলতো? -1। ক্লিয়ার? x এর মান কত? -1। ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবে এখানেও সেম বলতে পারো যে এই 6 আর এই y যোগ করে 2 দিয়ে ভাগ করলে 3 এর সমান পাবা, ঠিক না ভাইয়া? তাহলে 6 + y বাই 2 সমান কত ভাইয়া বলো তো? 3। তাড়াতাড়ি গুণ করো, তাহলে 6 + y সমান কত ভাইয়া বলো? 3 × 6, 3 × 6, তাহলে 6 6 ভাগ y সমান কত ভাইয়া? তো 0, ঠিক না? তো তার মানে কি, সহজ কথা আমরা বলতে পারি যে এখানে যে বি প্রাইমের যে বিন্দু স্থানাঙ্ক, সেই বিন্দু স্থানাঙ্ক কত হয় বলতো? -1,0। বুঝতে পারছো? অর্থাৎ একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু দূরত্ব কত? যে -1,0। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? ওকে, তো আশা করি সুন্দরভাবে বোঝা গেছে। শোনো, দাদার ক্লাসগুলো করলে সরলরেখা নিয়ে কোনো প্যারা নাই, সরলরেখা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। এবং তোমরা যারা ক্লাসগুলো করছো এবং পারফেক্টলি একদম একাডেমিক টু এডমিশন বেসিক থেকে শুরু করে সুন্দর করে কিন্তু আমি তোমাদের সবগুলা ক্লাসগুলো নিয়েছি, ঠিক আছে। সো দাদা ক্লাসগুলো করলে পারফেক্টলি সরলরেখা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসো যে সরলরেখার সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, একটা সরলরেখার সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, সরলরেখার সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, দেখো ভাইয়া, আমরা এখানে যে একটা কেস, দুইটা কেস, তিনটা কেস, হ্যাঁ, তো আমরা এখানে তিনটা কেস দেখবো, ঠিক আছে। তো প্রথম কেসটা দেখো, প্রথম কেসটা বলছে যে কেস 1 বলছে এক্স অক্ষের সাপেক্ষে বিন্দু, একটা অক্ষের সাপেক্ষে, মানে এক্স অক্ষের সাপেক্ষে বিন্দু, ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে। তো দেখো এক্স অক্ষের সাপেক্ষে বলছে যে এক্স অক্ষের সাপেক্ষে, যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, মানে এক্স অক্ষের সাপেক্ষে, যেমন এক্স অক্ষরে কোথায়, যে এখানে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, রাইট।
তাহলে এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করো, হ্যাঁ মনে করো তোমাকে যদি বলি যে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে যেমন এটা, যেমন এই বিন্দুটা হচ্ছে আমার এখানে, রাইট? এই বিন্দুটা হচ্ছে 5, -3। তাহলে এইটার সাপেক্ষে তার মানে এইটার বিপরীতে কোন বিন্দুটা আছে? এই যে ভাই এই বিন্দুটা না ভাইয়া, এই যে এই বিন্দুটা না, বুঝতে পারছো? বা তুমি এটা বলতে পারো যে এর এক্স এ মানে এ থেকে হ্যাঁ মনে করো এই ডিস্টেন্সটা মনে করো হচ্ছে আমার ডি, এ থেকে এক্স পর্যন্ত ডি, আবার ডি থেকে এই দূরত্বটা কি ভাই বলতো আমার ডি মেনটেন করতে হবে, বুঝতে পারছো এটা? অর্থাৎ এক্স অক্ষ থেকে যতটুকু দূর হবে উপরের বিন্দুটা, যার প্রতিমূল যদি বের করতে বলে, তাহলে ওই এক্স অক্ষ থেকে ওই বিন্দুটা কি ঠিক সেম পরিমাণই দূরত্ব হইতে হবে, বুঝতে পারছো? মানে এই দূরের দুটো সেম, এখানে এই ডি আর এই ডি দের কি হবে বলতো সেম হবে, বুঝতে পারছো? আচ্ছা, এক্স অক্ষের সাপেক্ষে। ওকে, তো চিন্তা করো তাহলে এক্স অক্ষের সাপেক্ষে মানে কি যে এই বিন্দুটা কত, অর্থাৎ এই গড়টা 5 গড় গিয়া 3 গড়, ঠিক না ভাইয়া? বুঝতে পারছো? তাহলে এই বরাবরই যেহেতু সেম ডিস্টেন্স হবে, তাহলে এখানে কিন্তু ডিস্টেন্স কিন্তু 5 কিন্তু কি সেমই হবে, বুঝের মান কিন্তু সেমই হবে, ঠিক না? কুঠির মানটা কি হয়েছে ভাই বলতো? উপরে প্লাস, ঠিক আছে, উপরে প্লাস আর নিচে কি হবে বলতো -3 হবে না ভাইয়া? নিচে কি হবে -3। এই জন্য এই বিন্দু এ প্রাইম মানে ওই এই বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে বিন্দুটা কত হবে 5, -3। ব্যাপারটা ক্লিয়ার? সহজ কথা। ওকে, তাহলে সুতরাং এই বিন্দুর ভুজ পরিবর্তিত হবে না, শুধুমাত্র কুঠির চিহ্ন পরিবর্তন হবে, যে বললাম। দেখো এখানে কিন্তু ভুজটা কিন্তু ভাই সেম, দেখো এখানে কিন্তু কি ভুজটা কিন্তু ভাই সেম, এখানে দেখো ভুজটা কিন্তু সেম, এই যে ভুজ 5 কিন্তু সেম, দেখো ভুজ 5 কিন্তু সেম, খালি কুঠিটা চেঞ্জ, এখানে আছে +3, এখানে হচ্ছে ভাই -3, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই সিম্পল কথা মনে রাখলে হবে, জাস্ট ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলে বুশটা চেঞ্জ হবে না, কুঠিটা জাস্ট চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে হচ্ছে ভাইয়া প্লাস হবে। ক্লিয়ার? ওই যে এটা যে দেখো যে পি যদি আলফা বিটা হয়, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের প্রতিবিম্ব হবে আলফা কমা মাইনাস বিটা, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এই যে এখানে দেখছো এই যে এই ব্যাপারটা খেয়াল করো যে এই যে আলফা, হ্যাঁ এটা কিন্তু ভুজ, এটা কি ভাইয়া ভুজ, বুঝ কিন্তু কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ বুঝ চেঞ্জ হবে না, দেখেন বুঝ কিন্তু আলফাই আছে, হ্যাঁ বুঝ কিন্তু এখানে কি আছে ভাইয়া বলতো যে আলফাই আছে। ক্লিয়ার? আর কুঠি কি বিটা, এখানে কি মাইনাস বিটা, বুঝতে পারছো? বিটার জায়গায় মাইনাস বিটা, জাস্ট চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, আচ্ছা দেন সামনে আসি, এখন আমরা ওয়াই সাপেক্ষে, ঠিক আছে, কারণ সে একই কথা ভাইয়া, ওয়াই অক্ষের সাপেক্ষে সেম, ঠিক আছে, ডিস্টেন্স সেম যদি করবা ওয়াই অক্ষের সাপেক্ষে, তার মানে কি ভাইয়া এই যে এখানে মনে করো যে এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে, তো মনে করো এটা হচ্ছে আমার এই বিন্দু, হ্যাঁ 2,3, ঠিক আছে, তো এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যা হবে মনে করো ডি দূরত্ব, ঠিক আছে, আবার ওয়াই অক্ষ থেকে যদি প্রতিবিম্ব, তাহলে সেম দূরত্বই হবে সেই বিন্দুটা ডি, বুঝতে পারছো ভাই? সেম দূরত্ব কি হবে ডি হবে, বুঝতে পারছো? অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এ যতটুকু দূরত্ব অবস্থিত, ওয়াই অক্ষ থেকে আমাকে তার বিপরীত কি সেম দূরত্বেই ডিস্টেন্সটা হবে, ঠিক আছে, বা বিন্দু স্থানাঙ্কটা হবে। তো চিন্তা করো 2,3, তার মানে তুমি কি ধরো এইখান থেকে এই ডিস্টেন্সটা কত ভাই বলতো? যেমন এইটা কিন্তু আমার 2 ঘর, ঠিক না, যে 2 ঘর গিয়া 3 ঘর গেছে, ঠিক না ভাইয়া? তো এখানেও সেম, এই দূরত্ব তাহলে কত হবে 2 ঘর হবে, ঠিক না ভাইয়া? এই দূরত্ব কত 2 ঘর হবে, কিন্তু আর কোথায় এক্স এর ঋণাত্মক দিকে যেমন -2 হবে, আর এই দূরত্ব কত হয় বলতো উপরের দিকে তো কত +3 হচ্ছে, ঠিক আছে, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক -2,3। তো এটা খেয়াল করে দেখো, ওয়াই অক্ষের সাপেক্ষে বললে ভাইয়া, বুঝছো, ওয়াই অক্ষের সাপেক্ষে বললে তার বুশটা চেঞ্জ হবে ওই আগের মতো, ঠিক আছে, আগে কি এক্স অক্ষের সাপেক্ষে ছিল কি বুশটা সেম, কুটিটা পরিবর্তন অল্টারনেট, ঠিক আছে, তাহলে এখন ওয়াই অক্ষের সাপেক্ষে হলে কি বুশটা কি হয়ে যাবে বল ভাইয়া, চেঞ্জ হয়ে যাবে। তো কুটি কিন্তু দাও, কুটি সেম, এখানে কুটি কিন্তু সেম, দাও কুটি ওয়াই আছে, এখানে কুটি কিন্তু সেম, কুটি কিন্তু কি ভাই বলতো সেমই আছে, বুঝতে পারছো? কুটি কিন্তু সেমই আছে, প্লাস বুশটা এখানে আলফা, আর এখানে বুশটা কি ভাইয়া মাইনাস বিটা, বুঝতে পারছো? যে -2,3 মুখস্থ কিছু না, জাস্ট বুঝে বুঝে করবা, সবকিছু সুন্দরভাবে পারফেক্টলি বুঝবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা, তারপর দাও ওয়াই ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে বিন্দু, ওয়াই ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে, তার মানে কি ভাইয়া এটা তো মূল বিন্দুগামী রেখার সময় নাকি, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক না, মূল বিন্দুগামী রেখার সাপেক্ষে বিন্দু, এটা কি, এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা, এটা হচ্ছে তোমার কি মূল বিন্দুগামী রেখা, ওই যে ওয়াই ইকুয়াল টু mx, এই এক্স আকার, ঠিক না, ওয়াই ইকুয়াল টু mx ওই আকার হয়েছে। ক্লিয়ার? তাহলে বলছে এই ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে 0,5 বিন্দুর প্রতিবিম্ব হলো বি প্রাইম 5,0। আচ্ছা, এই ব্যাপারটা বললি তোমাদেরকে, দেখো এই রেখাটা, হ্যাঁ এই যে এই রেখাটা, এই যে রেখাটা, হ্যাঁ এই যে এটা সাপেক্ষে, বুঝতে পারছো? এই রেখাটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু mx রেখার সমীকরণ, এটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু mx রেখার সমীকরণ, এটা মানে কি ওয়াই ইকুয়াল টু mx রেখার সমীকরণ। ওকে, তো চিন্তা করো এই যে এই বিন্দুটা মনে করো ভাইয়া 0,5, হ্যাঁ 0,5, তাহলে এইখান থেকে 0,5 বিন্দু ধরে এখানে কত সেম দূরত্ব, এটা যদি ডি ডিস্টেন্স হয় এটা কি হবে বলতো ডি ডিস্টেন্স, রাইট?
এটা যদি 0,5 হয় তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কি এ বরাবর হবে না ভাইয়া? তো এটা উল্টো হয়ে যাবে, জাস্ট কত এই তোমার কি বলে এই 5,0 হবে, ঠিক না ভাইয়া? এটা ভুল হয়েছে, এটা কত 5,0 হবে, এটা হবে তোমার 5,0 কি হয় 5,0, বুঝতে পারছো? ওই যে বুঝতে 5 ঘর গিয়ে 0, বুঝতে পারছো? 5 ঘর এটা হবে না। 5 ঘর গিয়ে 0, বুঝতে পারছো? তো একটা খেয়াল করে দেখো যে মূলবিন্দু সাপেক্ষে জাস্ট অল্টারনেট। এই না, সরি সরি সরি, এটা তো ভুল বলছি। ওকে, এটা খেয়াল করে দেখো, তো এটা হচ্ছে 0,5, 0,5, এটার উল্টা জাস্ট কি হবে 0,5, 0,5 অল্টারনেট 5,0, হ্যাঁ ঠিকই আছে 5,0 হবে, সরি 5,0 হবে না, 5,0 হবে, বুঝতে পারছিল ওরা? 0,5 এর অল্টারনেট কত 5,0, ঠিক আছে, মূলবিন্দু আমি রেখার সাপেক্ষে। তো এটা যদি 2,3 হয় তাহলে এটা কি অল্টারনেট 3,2 হয়ে যাবে, বুঝতে পারছো ওরা? এটাই বলছে, ঠিক আছে, যে আলফা কমা বিটা বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব হবে কি বিটা কমা আলফা, বুঝতে পারছো? অল্টারনেট মানে আলফাটা হয়ে যাবে কি বলতো ভাইয়া, যে বিটা, আর বিটাটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া আলফা। ক্লিয়ার? যেমন ঝামেলা আছে, বা বুস্ট হয়ে যাবে কোটি, কোটি হয়ে যাবে বুস্ট, ঠিক আছে, এই এক্স হয়ে যাবে কোটি, কোটি হয়ে যাবে এক্স, বুঝতে পারছো? এই সিম্পল কথা মনে রাখতে পারলেই বোঝা যাবে পারফেক্টলি। ওকে, তাহলে এই রেখার সাপেক্ষে পি 2,5 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো, ঠিক আছে? তো একটা রেখার সাপেক্ষে 2,5 বিন্দুর প্রতিবিম্ব। ওকে, কেস 3 তো দেখলাম। ওকে, দাও এইখানে আগে এই ব্যাপারটা বুঝি, শর্টকাটের মাধ্যমে দেখাই। দাও এক্স প্লাস বিওয়াই প্লাস সি, একটা রেখার সাপেক্ষে আলফা কমা বিটা বিন্দুর প্রতিবিম্ব যদি এক্স ওয়াই হয় তাহলে সে এক্স আর ওয়াই মানটা নির্ণয় করতে বলছে। দাও এখানে সে ভুজ নির্ণয়ের সূত্রটা কি আছে, এক্স সমান বলছে যে আলফা মাইনাস সেই বিন্দু, যে বিন্দুটা বলছে আলফা মাইনাস, অন্য কালার নেই, আলফা মাইনাস 2a এক্স এর শক ইন্টু ওই এক্স, ওই সরলরেখার মধ্যে এটা তো একটা সরলরেখার মধ্যে ভাই সেই কি যে আলফা আর বিটাটা বসাইছে, সরলরেখার মধ্যে কি আলফা আর বিটাটা বসাইছে, নিচে কি ভাই বলতো a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্যাপারটা বুঝছো? আবার y মানে যখন বিটা বসে বিটা মাইনাস 2b ওই যে y শক ইন্টু ওই সরলরেখাটা কত আলফা কমা বিটা বসাই দিছে, আলফা বিটা প্লাস বিটা বিটা প্লাস হচ্ছে কি সি, নিচে কত a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই শর্টকাটের মাধ্যমে তুমি চাইলে কি ভাই বলতো একটা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করতে পারবা। ক্লিয়ার? যেমন চিন্তা করো, যেমন এখানে খেয়াল করে দেখো, যেমন এখানে এর মান কত, এর মান হচ্ছে কত 2, বি এর মান কত এখানে 3, সি এর মান কত এখানে 5, ঠিক না? এই যে পি মানে আলফা বিটা, আলফা মান হচ্ছে কত 2 আর বিটার মান কত ভাই বলতো 5, বুঝতে পারছো? তুমি যে এক্স এর মানটা ফাইন্ড আউট করবে, এক্স ফাইন্ড আউট করো, ঠিক আছে, এই তো এক্স মান ফাইন্ড আউট করো। ক্লিয়ার? তো আলফা মাইনাস, তো আলফা কত, ওই যে 2, তাহলে 2 মাইনাস 2a, দাও কিছু তো ছিল 2a, কি ছিল 2a দেখছো 2a, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ওই সরলরেখার মধ্যে, এই যে সরলরেখার মধ্যে আলফা বিটা বসাবা, তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5 প্লাস কত 5, নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক না ভাইয়া? তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সো ক্যালকুলেশন করে যেটা আসবে এটা একটা অ্যান্সার হবে। ঠিক ওয়াই এর মান ভাইয়া সেম, নিচে কত বিটা মাইনাস অথবা 5 মাইনাস নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, উপরে 2b, বি কত এই যে এটা 3 ইনটু ওই সরলরেখার মধ্যে 2 আলফা বিটা 2 5 বসাবা, তাহলে 2 ইনটু 2 প্লাস 3 ইনটু 5 প্লাস 5। ক্লিয়ার? তো ক্যালকুলেশন করো, যেটা আসবে এটা আনসার। ব্যাপারটা বুঝছো? তো এই টিক্সের মাধ্যমে করলেও কিন্তু তোমরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এটা ট্রাই করো, কোনো সমস্যা নাই। ওকে, এই একটা রেখার সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব, ঠিক আছে, 3x প্লাস 4y প্লাস 8 এবং 3x প্লাস 4y প্লাস 7। দেখো ভাই একটু ইন্টারেস্টিং খেয়াল করে দেখো, এই যে এই দুইটা রেখা দেওয়া আছে, দাও 3x প্লাস 4y প্লাস 8, ঠিক সেম ভাবে আবার এই যে 3x প্লাস 4y প্লাস 5, এই যে দুটো রেখা আছে, তবে এই দুটো রেখার মধ্যে একটা সম্পর্ক আছে ভাই, একটু খেয়াল করে যদি দেখো, তো এই রেখাটা 3x প্লাস 4y, এখানে ভাই দাও 3x প্লাস 4y, তার মানে কি দুটো রেখা কি পরস্পর সমান্তরাল, দুটো রেখা কি ভাই বলতে এখানে পরস্পর সমান্তরাল, দুটো রেখা কি এখানে
পরস্পর সমান্তরাল, খেয়াল করছো? দুই রেখা পরস্পর সমান্তরাল, যেমন খেয়াল করে দেখো হচ্ছে এই রেখার সাপেক্ষে, ঠিক আছে? মনে করো ব্যাপারটা এটা, যে এইটা হচ্ছে আমার একটা রেখা, ওকে? এই যে এটা যে 3x + 4y + 8, 3x + 4y + 8 = 0, হ্যাঁ? এই রেখাটা, ওকে? এই রেখার সাপেক্ষে একটা রেখা আছে, এই রেখাটা মনে করবে এইটা, যেহেতু সমান্তরাল রেখা মনে করবে এইটা, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তাহলে এই রেখাটা হচ্ছে তোমার এইটা, যে দ্বিতীয় রেখাটা, সেটা হচ্ছে তোমার 3x + 4y + 5 = 0, এই একটা রেখা। বুঝতে পারছো? তাহলে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, ঠিক আছে? তো দেখো এইটার ডিসটেন্স ভাইয়া যেটুকু, তাহলে এইটার প্রতিবিম্ব রেখাটা হুবু কি নিচে হবে না ভাইয়া? এই রেখাটা মানে ডট রেখাটা হবে না ভাইয়া? এবং অবশ্যই তোমার মাথায় রাখতে হবে ভাইয়া, দুইটার দূরত্ব কিন্তু কি হবে? সেম হবে। ব্যাপারটা হচ্ছে এই দূরত্ব কি সেম হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? যেমন এইটার সাপেক্ষে এটা, যেমন এই রেখাটা, আমি এটাকে বোঝাচ্ছি, এটা ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ওকে, তাহলে এখন খেয়াল করো ভাইয়া, তাহলে যাও, তাহলে বলার কোনো অপেক্ষা রাখে না যে এই রেখাটা যদি সমান্তরাল, তাহলে এখানে কি হবে? যে 3x + 4y এতটুকু সেম আসবে, এতটুকু সেম আসবে, ঠিক না? এতটুকু কিন্তু কি আসবে বলতো? সেম আসবে। তাহলে দেখো দেখো ভাইয়া, এখানে 5 থেকে কিন্তু 8 হয়েছে, খেয়াল করো, দেখেন 5 থেকে কি হয়েছে? 8 হয়েছে, তো কত? 3 হয়েছে না ভাইয়া? তাহলে 8 থেকে আরো 3 গুণা গেলে তাহলে কত আসবে ভাই বলো তো? 11 হবে না? তাহলে অবশ্যই কোনো বলার অপেক্ষা রাখে না, এটা কত হবে ভাইয়া? +11 হবে। বুঝতে পারছো? ইকুয়েশন। সো এইভাবে কমন সেন্স খাতায়ও কিন্তু আমরা চাইলে কি এই জিনিসগুলোকে সলভ করতে পারি। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝে গেছে ভাইয়া? না কোনো ঝামেলা আছে? ওকে, চমৎকার, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো 3x + 4y + 5 = 0 রেখার সাপেক্ষে 4x - 3y + 7 এই রেখার প্রতিবিম্ব। আচ্ছা দেখো ভাইয়া, এখানে যে দুটো রেখা দেওয়া আছে, খেয়াল করো এই দুটো রেখা কিন্তু ভাই দেখো একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি বলতো ভাইয়া? দেখো একটা একটার উপর লম্ব, দেখো এই যে 3x + 4y এখানে 4x - 3y, ঠিক না ভাইয়া? এখানে ঢাল কত? -3/4, এখানে +4/3, ঢাল দিয়ে গুণ করলে -1 আসবে। তার মানে এখানে দুইটা রেখা পরস্পর কি অবস্থা? লম্ব অবস্থায় আছে। কি অবস্থায় আছে বলতে? একটার উপর লম্ব। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো এটা যদি আমার একটা রেখা হয়, একটা রেখা, এবং এটা হচ্ছে আমরা এটা 3x + 4y 5 এই রেখা, এই রেখার উপর হচ্ছে একটা রেখা লম্ব আছে ভাইয়া, এটা লম্ব অবস্থা আছে, এটা লম্ব অবস্থা আছে, এবং সেই লম্ব রেখার সমীকরণে দেওয়া আছে কত? যে 4x - 3y + 7 = 0। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এই রেখার সাপেক্ষে, যে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব নির্ণয় করতে বলছে। ক্লিয়ার ভাইয়া? তাহলে বলো তো এটা আমরা কিভাবে করতে পারি বলো তো ভাইয়ারা? বলতো আমরা কিভাবে করতে পারি? এটা কি পারবা নিজেরা? এটা কি পারবা নিজেরা বলো তো ভাইয়া? ঠিক আছে, তো এইটা একটু নিজেরা ট্রাই করবা। আমি বলে দিলাম। ওকে, ক্লিয়ার? দেখো সামনে আসো। ওকে, এখানে দুইটাই মূল বিন্দু আমি রেখা দাও, এটা y = 3x এবং y = 4x। ক্লিয়ার? দুইটা রেখাই কি তোমার মূল বিন্দু রেখা। মনে করো ব্যাপারটা এরকম, মনে করো ব্যাপারটা এরকম, যে একটা রেখা, এই এই বুঝতে পারছো? ওকে, এবার এটা y = 3x রেখা, আর এটা হচ্ছে তোমার y = 4x রেখা। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই কোণটা মনে করো ভাই হচ্ছে তোমার থিটা, এই কোণটা হচ্ছে আমার থিটা, এটা θ1, এটা মানে θ2, আর 2 এর কোণ হচ্ছে আমার থিটা। ক্লিয়ার?
বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো এইটার ঢাল কত। প্রথম একটা ঢাল কত m1, সেটা কত 3, ঢাল কত m2, সেটা কত 4। তো দুই রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় থিটা, মনে আছে ভাই সূত্র শিখছিলাম যে tan থিটা সমান, মনে আছে tan থিটা সমান যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 প্লাস 1 প্লাস m1 ইন্টু m2। ক্লিয়ার? তো এই সূত্রের সাহায্যে ভাই তুমি যে কাজটা করবা, এই সূত্রের সাহায্যে তুমি যে কাজটা করবা, তার মধ্যবর্তী কোণের মানটা নিয়ে আসবা। ক্লিয়ার? তার মধ্যবর্তী কি কোণের মানটা নিয়ে আসবা, অর্থাৎ থিটার মানটা নিয়ে আসবা। তো tan থিটার মানটা যেটা নিয়ে আসবা, যে মানটা পাবা, এটা কিন্তু আসলে ঢাল, ঠিক না? এটা কি আমার ঢাল, ঠিক না ভাইয়া? তাহলে y ইকুয়াল টু যে mx রেখা, মূলবিন্দু রেখার ঢাল মূলবিন্দু রেখার সাপেক্ষে পাবা। তো এখানে এই m এর মানটা বসাই দিলেই কাজ শেষ। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? সহজ অঙ্ক। ওকে ভাইয়া? আচ্ছা, তো এটাও সেম, এটা ঢাল ফাইন্ড আউট করবে। এটার ঢাল কত m1, কত -7/13। এটা 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 হচ্ছে কি, এটা মনে করো মাইনাস। তো এটার ঢাল কত, যে -5/-8, কত 5/8। ওকে, সো এখানে সেম ঢাল দিয়ে করবা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে সেম অঙ্ক, জাস্ট খালি প্র্যাকটিস করবা। এই যে এটার মতো, এইটার মতো। ওকে, আচ্ছা, ওকে। ওকে, সো এটাও সেম। এই যে দুইটা সরলরেখা দেওয়া আছে, তো তার ঢাল ফাইন্ড আউট করবা, ঠিক আছে? ঢাল ফাইন্ড আউট করে করবা, যে tan থিটার সূত্র দিয়ে করবা, tan থিটার সূত্র দিয়ে করবা, যে tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2 দিয়ে করে ফেলবা। ক্লিয়ার? এই সূত্র দিয়ে করলেই হবে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, বাসি ঈদ মোবারক। ওকে, সমস্যা নেই, বাসি ঈদ মোবারক। কি অবস্থা? ওকে, ওকে, দাও x axis along, দাও এটা হচ্ছে আইউটিতে আসে, if a thin light ray falls upon the x axis along the line 5x plus 3y, 5x plus, okay, 5x plus 3y equal to 3 and gets full reflected, প্রতিফলিত হইছে, what will be the equation of the line of the reflected ray? দেখেন 5x plus 5y, ঠিক না? দ্য ফুলি রিফ্লেক্টেড যেহেতু হয়েছে, তাহলে বলার কোনো অপেক্ষা রাখে না, এটা সমান্তরাল লেখা, রাইট? যেমন 5x plus 5y, ওই যে 5x plus 5y, 5x plus 5y। বুঝতে পারছো এটা? 5x plus 5y, 5x plus 5y, 5x plus 5y। ওকে, 5x plus 5y ফুললি রিফ্লেক্টেড যদি হয়, তাহলে কি লম্ব অবস্থায় আছে? আচ্ছা, যদি এটা লম্ব অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই কি হবে, মাইনাস হবে, জাস্ট 5x minus 5y। বুঝতে পারছো? 5x minus 5y, আর এটা সেম ভাবেই থাকবে, সেটা হচ্ছে কত, জাস্ট 3 হবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে আমার অ্যান্সার, সেটা হচ্ছে আমার কি, অপশন সি। ওকে, দাও এত রেখা অন্তর্ভুক্ত কোণগুলোর একটি সমদ্বিখণ্ডক এবি রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ওকে, এইটা তো আমরা করাইছিলাম, এটা তো করাইছি, এটা তো করাইছিলাম, ঈদের আগে এটা করাইছিলাম, এটা নিজেরা ট্রাই করবা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা সিকিউ সলভ করবো, ঠিক আছে? উড়াদুরা সিকিউ সলভ করবো, কোনো কথা নাই। ওকে, উড়াদুরা সিকিউ সলভ করবো। ওকে, দেখো, ওকে ওকে ওকে, দেখো রাজশাহী বোর্ড 2021 কি বলছে, যে তোমার একটা রেখা, ভালো কথা, ডি একটা বিন্দু -8, -2, এবি একটা রেখার উপর সিডিটা লম্ব অবস্থায় আছে, খুবই ভালো কথা। আবার ই বিন্দুটা হচ্ছে এক অক্ষকে সেট করছে। আচ্ছা, বলছে এবি রেখার সমীকরণ, এখানে এবি রেখার সমীকরণটা দেওয়া আছে কি ভাই বলতো? যে এখানে এবি রেখার যে সমীকরণ, সেই এবি রেখার সমীকরণ দেওয়া আছে তোমার x plus y ইকুয়াল হচ্ছে 4। এই রেখার সমীকরণ দেওয়া আছে। ওকে, আর সিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, সিটা হচ্ছে তোমার এবি এর মধ্যবিন্দু। আচ্ছা, ঠিক আছে, সি একদম এবি এর মাঝামাঝি, মানে একদম লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারো। আচ্ছা, এটা উদ্দীপক থেকে বললাম।
এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক আছে। তো এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কি, এবি রেখার ঢাল, ঠিক না, যে এম সমান কি ট্যান থিটা, ঠিক না ভাই, এম সমান কি ট্যান থিটা। ওকে, তাহলে এম এর মানে আমরা কেমন বের করি, যে মাইনাস এক্স এর সহগ কত ওয়াই, ওয়াই সহ কত ওয়াই 1, তাহলে কত -1, তাহলে এম সমান কত ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মান কত -1, তো ট্যান থিটার মান কত ডিগ্রি -1, tan 135, থিটার মান কত হয় বলতো 135 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের ধনাত্মক উৎপন্ন কোণে যে কোণটাকে তুমি বর্ধিত করো, এবার যদি বর্ধিত করো, এটাকে তুমি যদি বর্ধিত করো, এই যে এই কোণটা হবে আর কি, বুঝতে পারছো? দেখ, ওকে, আচ্ছা দেখো বসে খ, এই বিন্দুগামী এবি এর সমান্তরাল সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে, ই বিন্দুগামী এবি এর সমান্তরাল রেখা, 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 এবি এর সমান্তরাল রেখা ই বিন্দুগামী, অর্থাৎ আমি একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এটা, এই যে এটা, ওকে, এই যে এটা, তো এবি এর সমান্তরাল রেখা, ঠিক না, এই বিন্দুগামী, তাহলে এবি এর সমান্তরাল রেখা, এবি এর সমান্তরাল রেখা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকাল হচ্ছে 0, ঠিক না, এই রেখাটা, এই রেখাটা, বুঝতে পারছো? ওকে, সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে, তার মানে কি ভাই বলতো, এই তো এই একটা অক্ষ আর এই একটা অক্ষ, ঠিক না, এটা এক্স অক্ষকে মনে করো ই, আর ওয়াই অক্ষকে মনে করো ভাই বলতে মনে করো ই প্রাইম বিন্দু সেট করে সাপোজ। তো এইটা যে এরিয়াটা, এই যে এই এরিয়াটা, সেই এরিয়াটার ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে বলছে, বুঝতে পারছো? এইটার এরিয়াটা ফাইন্ড আউট করতে বলছে, পারবো না ভাইয়া? পারবা কিনা বলো? অবশ্যই পারবা, ঠিক আছে। এখন তো এটা তো আমার ও মূল বিন্দু, ঠিক না, এটা আমার মূল বিন্দু ও, এটা আমরা বের করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা ই আর ই প্রাইম বিন্দুর স্থানটা ফাইন্ড আউট করতে পারলে কিন্তু কাজ শেষ, ঠিক না ভাইয়া? ঠিক না, ই আর ই প্রাইম বিন্দুর স্থানটা বের করতে পারলে কিন্তু কাজ শেষ। ওকে, আচ্ছা এখন এই ই বিন্দুটা আমরা ফাইন্ড আউট করতে পারবো কিনা, ই বিন্দুটা, ঠিক আছে। তো এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষে আছে, ই বিন্দু কোথায় আছে ভাই, এখানে ই বিন্দুতে এক্স অক্ষে আছে, ই বিন্দু আছে এক্স অক্ষে, এক্স এর কার মান 0, ওয়াই এর মান 0, তাহলে ই বিন্দুর যে স্থানাঙ্কটা, যে মনে করো যে x1, 0 মনে করো x1, 0, ই বিন্দুর স্থানাঙ্কটা কত, x1, 0, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, x1, 0, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এখন এই ই বিন্দুটা আমরা কোনোভাবে কি বের করতে পারি, সিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, সিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, ওকে, এবি এর মধ্যবিন্দু, আচ্ছা, দেখো তো এখানে ক্ষেত্রফল ফাইন্ড আউট করা যাবে না ভাইয়া? এখানে ই বিন্দুটা স্থানাঙ্কটা ফাইন্ড আউট করা যাবে, ই বিন্দুর স্থানাঙ্কটা, ই বিন্দু ভুজটা কি ফাইন্ড আউট করা যাবে, ভুজ,
ওকে, বুশটা হচ্ছে এবি এর লম্ব রেখার ছেদবিন্দু, ঠিক না? দাও, হ্যাঁ, এই বিন্দুটা বের করা যাবে। দাও ইটা, দেখো যে ই প্রাইম রেখাটা এবির উপর লম্ব, ঠিক না ভাইয়া? এবিটা কি, এবির উপর কিন্তু সিডিটা লম্ব, ঠিক না ভাইয়া? আর এই একটা রেখা আর এই একটা রেখা ছেদবিন্দু, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো তুমি যে কাজটা করবা আমি বলে দিই, সেটা হচ্ছে তো তুমি যে সিডি রেখার সমীকরণ ফাইন্ড আউট করবা, হ্যাঁ, যে লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা, আর ই প্রাইম রেখাটা যে এইটাই, এই যে 1 নম্বর সমীকরণ, এটাকে সমাধান করো। সমাধান করলে এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো। বুঝতে পারছো? এই বিন্দু স্থানাঙ্ক বসাই দিলেই কাজ শেষ, বুঝা গেছে? ওকে, দাও ও বিন্দু এবং ইসি রেখার সমীকরণ, ইসি রেখার সমত্রিকোণক বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। ব্যাপারটা হচ্ছে এইটা, যে এটাও পারাবা, সেটা হচ্ছে জাস্ট সিম্পল, এটা করাইছি যদি আমরা এই ম্যাথটা গত ইয়াতে। দাও সমত্রিকোণ একটা বিন্দু, একটা বিন্দু, বুঝতে পারছো? সমত্রিকোণক বিন্দু এখান থেকে, বুঝতে পারছো? সো এটা মনে করো হচ্ছে এম বিন্দু, এটা মনে করো এন বিন্দু। তাহলে ও এম এন এর মানে ও এম রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবা। আচ্ছা, ও এন রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? বুঝা গেছে? এখন ওই যে এই বিন্দুটা, এই বিন্দুটা তুমি পেয়ে গেলা, আবার সি বিন্দুটাও পেয়ে গেলা, ঠিক আছে? কারণ ওই যে সমাধান করলে তুমি যে সি বিন্দু এর মধ্যবিন্দুটা পেয়ে গেলা, ঠিক আছে? পাওয়ার পরে এই যে তোমার এমটা, এমটা মনে করো 1:2, তারপরে এন বিন্দুটা 2:1, এই অনুপাতে অন্তর্বিভক্ত করাইবা, এই অনুপাতে অন্তর্বিভক্ত করলে কাজ শেষ, ঠিক আছে? তারপরে ওয়াম রেখার সমীকরণ y = mx, তারপর ওয়ান রেখার সমীকরণ মূলবিন্দু রেখার সমীকরণ, সেটা কি? সেটা কিন্তু y = mx, এটা করলে কাজ শেষ, বুঝা গেছে? সহজ অঙ্ক। ওকে, আচ্ছা, দেখো দৃশ্যকল্প এক বলছে একটা রেখা, এই একটা রেখা, দুইটা সরলরেখার সমীকরণ। দৃশ্যকল্প 2 একটা ফিকা দেওয়া আছে, এ বি সি একটা বিন্দু, এ হতে বি সির উপর একটা লম্ব আছে, বি হতে আবার এস উপর একটা লম্ব আছে। ওকে, আর এর মধ্য এর একটা বিন্দু আছে এইচ এক্স ওয়াই। ওকে, আচ্ছা, বলছে -√3 -√3 পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক। ওকে, পোলার স্থানাঙ্ক, এখানে এক্স এর মান কত? যে -√3, ওয়াই মান কত? -1, ঠিক না ভাইয়া? ঠিক না? ওকে, তো পোলার স্থানাঙ্ক তার মানে কি আর আর থিটা, তার মান কত? √x + y², ঠিক না? তো -√3² প্লাস -1², তাহলে কত আসবে? 2 একক। আর থিটা কোন কোঅর্ডিনেটে? থার্ড কোঅর্ডিনেট, ঠিক না? পাই প্লাস, তাহলে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x, তাহলে পাই প্লাস tan ইনভার্স y মান কত? 1/√3, ক্লিয়ার? তো tan 30 মেবি, ঠিক না? পাই প্লাস পাই/6, তাহলে 6 পাই প্লাস 7 পাই/6, ক্লিয়ার ভাইয়া? ওকে, তো তুমি বলতে পারো এইটা একটা অ্যান্সার, সেটা একটা অ্যান্সার। ওকে,
ওকে, দিশাকল্প একের সরলরেখার দুইটা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় কর। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তার যে লম্ব দূরত্ব সমান, তাহলে প্রথম রেখার লম্ব দূরত্ব 4x - 4y প্লাস 6 নিচে রুট ওভার 4² প্লাস 4², ঠিক না ভাইয়া? এই রেখার লম্ব দূরত্ব যা প্লাস মাইনাস, দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব তা, যেটা কি আছে x + 7y -3 নিচে রুট ওভার 1² প্লাস 7², বুঝতে পারছো? ওকে, সেই ক্যালকুলেশন করে দাও কি আসে। 16 16 32, 16 32 কে কি লেখা যায় 16 × 2, তাহলে কত 4√2, 4√2 নিচে উপরে হচ্ছে 4x - 4y প্লাস 6 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 50 50 25 × 2, তাহলে 5√2, 5√2 উপরে হচ্ছে x + 7y -3। তো অবস্থা থেকে √2 বাদ, তারা গুণ করলে 5 দিয়ে গুণ করলে 5 × 4x - 4y প্লাস 6 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4 × x + 7y -3। ওকে, তো একটা টেকনিক শিখেছিলাম যে আমরা a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করবো। তাহলে a1 কত 4 আর a2 কত 1, তাহলে 4 × 1 প্লাস -4 × 7, তাহলে মাইনাস থাকছে, কি জানতে পারছি মাইনাস আমরা ফেলে আসছে। তো মাইনাস থাকলে আমরা কি জানি যে নেগেটিভটা নিয়ে কাজ করলে, নেগেটিভটা করলে স্থূলকোণ পাওয়া যায়, ঠিক না ভাইয়া? যেই সাইন পাবা ওইটা নিয়ে করলে স্থূলকোণ। তাহলে যেহেতু বলছি নেগেটিভ, আমাদের স্থূলকোণ বের করো, আমরা কি বলতো সূক্ষ্মকোণ বের করতে, কি বলতো সূক্ষ্মকোণ। ক্লিয়ার? তাহলে আবার কি করবো ভাই বলতো আমরা প্লাস নিয়ে কাজ করবো, তাহলে প্লাস নিয়ে সূক্ষ্মকোণ, প্লাস নিয়ে সূক্ষ্মকোণ। তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 × 20x - 4 × 5 = 20y প্লাস 5 × 6 = 30 ইকুয়াল টু 4x প্লাস 4 × 7 = 28y মাইনাস 3 × 4 = 12। ওকে, তাহলে এই পাশে নিয়ে আসো, 20 থেকে 4টা গেলে থাকবে হচ্ছে 16টা x মাইনাস 16, 20টা এই পাশে মাইনাস 28টা হয়ে যাবে, তো মাইনাস 48y 30 প্লাস 12, তাহলে কত হবে প্রায় 42 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? তো তুমি চাইলে হচ্ছে দুই দিয়ে কাটতে পারো, তাহলে 8x - 24y প্লাস 21 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? আর এইটা হচ্ছে আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? সহজ অঙ্ক, একদম সহজ এবং সুন্দর অঙ্ক। ওকে, হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের সরলরেখা শেষ, আজকে আমাদের সরলরেখা শেষ। ওকে, দৃশ্যকল্প 2 হতে এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্রটা নির্ণয় করতে বলছো, লম্ব কেন্দ্র। ওকে, তো লম্ব কেন্দ্র বের করার জন্য আমি কিন্তু ম্যাথ করাইছিলাম তোমাদের গত ক্লাসে। কি বলছিলাম? সহজ কথা, তো তোমাকে 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তো তুমি যে কাজটা করবা যে তুমি বিসি এর লম্ব রেখা সীমানা ফাইন্ড আউট করো, তারপরে এসি এর লম্ব রেখা সীমানা ফাইন্ড আউট করো, তারপরে ওই দুটো লম্ব রেখা সমাধান করলেই এই বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা। ঠিক না ভাইয়া? কেন বলো তো ভাইয়া? কারণ দেখো এই বিসির উপর এডি রেখাটা যে লম্ব, আবার এই এসির উপর বিটা যে লম্ব, দুইটা সরলরেখার ছেদবিন্দু কি এখানে, ছেদবিন্দুটা কি এখানে এইচ, এক্স আর ওয়াই। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া, তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে প্রথমে যে কাজটা করবা যে তুমি বিসি এর লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করবা। ঠিক আছে? তো বিসি এর লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে হলে অবশ্যই তোমার আগে বিসি এর সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? তো আগে বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণ তোমরা সবাই জানো যে x - x1, তো প্রথমটা x1 পরটা y, পরটা x2 পরটা y2। তাহলে x - x1 মানে x - 3 বাই হচ্ছে 3 - 8, 3 - 8 ইকুয়াল হচ্ছে y - y1, y1 কত ভাইয়া 1, তাহলে 1 - 4। ক্লিয়ার? তাহলে কত আসলো যে x - 3 বাই -5, তাহলে আলটিমেটলি 5 দেখলাম, এখানে -3 হয়ে যাবে, তাহলে হচ্ছে y - 1। আর যদি গুণ করো তাহলে 3x - 9 সমান 5y - 5। তাহলে কি থাকলো ভাইয়া বলো তো? এখানে থাকলো হচ্ছে তোমার 3x - 5y -4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই রেখাটা সমীকরণ। এখন এইটার লম্ব রেখা সমীকরণ হচ্ছে এডি রেখা সমীকরণ।
এইটার লম্বরেখার সমীকরণ, এইটার লম্বরেখাটা হচ্ছে এডি, এর লম্বরেখাটা কি হবে বলতো আমার, এখানে এডি, হ্যাঁ এডি। তাহলে আমরা তো জানি লম্বরেখা সমীকরণ কেমনে বের করতে হয়, এক্স এর সহগ ওয়াই সহগ ইন্টারচেঞ্জ, ঠিক না ভাইয়া? তাহলে এক্স আর ওয়াই লিখবা, মানে এক্স এর সহগ কত 3 চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই সহগ 5 চলে যাবে এক্স এর কাছে, মাঝে মাইনাস হয়ে যাবে প্লাস, পরে প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, এখন এই রেখাটা কত বিন্দুগামী দেখো তো ভাইয়া, এই যে 2,5 বিন্দুগামী, ঠিক আছে? এ, সেটা এ 2,5 বিন্দুগামী, ক্লিয়ার? 2,5 বিন্দুগামী। তাহলে বসাও, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, সুতরাং কে এর মান হচ্ছে কত, -25। তাহলে আলটিমেটলি 5x প্লাস 3y -25 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এডি রেখার লম্বরেখার সমীকরণ, ঠিক আছে? সো এটা আমার 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবা। সেম প্রসিডিউর অবলম্বন করে তুমি হচ্ছে আগে এসি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবা। এসি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবা। এসি রেখার সমীকরণ ফাইন্ড আউট করবা। তারপরে এসি আর লম্বরেখার সমীকরণ, এসি আর লম্বরেখার সমীকরণটা কে ভাই বলো তো আমার, বিই, বিই। এটা আবার কি বিন্দুগামী, বি বিন্দুগামী। এটা আবার কি বিন্দুগামী, যে বি বিন্দুগামী। সেই বি বিন্দুটা বসাই দিলে তুমি বি রেখার সমান পেয়ে যাবো, বি রেখার ইকুয়েশনটা পেয়ে যাবো। করাইছি আমি এটা গত ক্লাসে, যদি তোমাদেরকে বি রেখার সমান পেয়ে যাবো, ঠিক আছে? পরে ভাইয়া তুমি যে কাজটা করবে, এটা তুমি হচ্ছে 2 নম্বর সমীকরণ দিবা, তারপর সেই 1 ও 2 সমাধান করবা। সমাধান করলেই তুমি লম্বকেন্দ্র পেয়ে যাবা। এখানে লম্বকেন্দ্র কি বলেছে, এইচ আর কে, মানে এইচ এক্স আর ওয়াই, বুঝা গেছে? সো এতটুকু কাজ ইয়াপ্পো নির্ধারিত করা উচিত, কারণ লম্বরেখার সমীকরণ ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে করাইতে তেনা হয়ে গেছে, বুঝা গেছে? ওকে, সামনে আসো, দাও সিকিউ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ওকে, দাও বলছে এই একটা রেখা, রেখা দুটি মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো ভাইয়া, এখানে যে এই হচ্ছে আমার একটা রেখা, এই হচ্ছে আমার একটা রেখা, ঠিক আছে? রেখা দুটি মধ্যবর্তী কোণ দাও, এখানে বোঝা যাচ্ছে রেখা দুটি মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। পুরো লম্ব অবস্থা আছে, কেন বলতো ভাইয়া? কারণ দাও প্রথম রেখার ঢাল M1 সেটা কত, -4/-3, সালটিমিটার কত 4/3। আবার M2 মাইনাস x এর সহগ বাই y এর সহগ কত, -3/4। এখন M1 আর M2 গুণ করো, কত, -1 পাবা। তার মানে কখন -1 হয়, যখন দুইটা রেখার ঢালের কোণ কত হয়, -1 এর যখন তারা লম্ব হয়, এই জন্য ওদের মধ্যবর্তী কোণ কত হতো, 90 ডিগ্রি। ওকে, তো অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? ওকে, সো একটু আগে করাইছি, কি কাজটা করবা, প্রথম রেখার লম্ব দূরত্ব, দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে? তো তুমি এটা করো যে 4x - 3y + 12 নিচে √16 + 9 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস দ্বিতীয় রেখার লম্ব দূরত্ব 3x + 4y - 9 নিচে √9 + 16। তো 9 + 16 বাদ, তারপরে 4x - 3y + 12 ইকুয়াল টু হচ্ছে 3x + 4y - 9। অবশ্যই প্লাস মাইনাস আছে। ওকে, অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক দাও, এখানে কিন্তু বলে না ভাইয়া যে সূক্ষ্ম কোণ না স্থূল কোণ, যেহেতু বলে নাই তোমার দুইটা ফাইন্ড আউট করতে হবে, ক্লিয়ার? আর কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল ওইটা বোঝার জন্য তো টেকনিক শিখাইছিলাম, মনে আছে? যেটা যে a1 a2 প্লাস b1 b2 মানটা ফাইন্ড আউট করে দেখো, ক্লিয়ার ভাইয়া? তাহলে কত, যে 4 × 3 প্লাস -3 × 4, তাহলে 12
-12 কত বেরোতো 0। তার মানে কি রেখা দুটি পরস্পর লম্ব, রেখা দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, ওকে। তুমি প্লাস নিয়ে করবে একটা, যে প্লাস নিয়ে একটা করবা, তাহলে 4x - 3y প্লাস 12 সমান হচ্ছে 3x প্লাস 4y -9। এই পাশে নিয়ে আসো, তাহলে x - 7y প্লাস 21 ইকাল টু 0। এই একটা সমীকরণ। মাইনাস নিয়ে করো একটা, তাহলে হচ্ছে 4x - 3y প্লাস 12 ইকাল হচ্ছে -3x - 4y প্লাস 9। এই পাশে নিয়ে আসো, তাহলে 7x প্লাস y প্লাস 3 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? তো একটা সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, সেভাবে হচ্ছে ম্যাথটা সলভ করলেই কাজ শেষ, সহজ অঙ্ক। ওকে, পথ রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা একদম সহজ অঙ্ক। আগে কি করবা, এই রেখাটা আর এই রেখাটাকে সমাধান করবা, ঠিক না ভাইয়া? যেহেতু ছেদবিন্দুর কথা বলছি, তো একটা কাজ করি আমরা, এক নাম্বার রেখাটাকে, প্রথমটাকে আমরা গুণ করে হচ্ছে তোমার 3 দ্বারা, আর 2 নম্বর রেখাটাকে গুণ করে হচ্ছে 4 দ্বারা। ঠিক আছে, তার আমরা ছেদবিন্দুটা পেয়ে যাব। তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 3 4 12x -9y প্লাস 3 12 36 ইকাল হচ্ছে 0। আর 4 দিয়ে গুণ করলে 3 4 12x প্লাস 4 4 16y -4 9 36 0। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা বাদ, তাহলে মাইনাসের 25y প্লাসের 72 ইকাল হচ্ছে কত 0। 6 7 72। তাহলে ওয়াই এর মান তাহলে কত হবে ভাইয়া, 72/25। বুঝতে পারছো? ওয়াই মান কত, 72/25। তাহলে এক্স এর মানটাকে আমরা বের করবা, তাহলে এই ওয়াই এর মানটা 1 নং এ বসাও, ওয়াই এর মানটা 1 নং এ বসাও। ঠিক আছে, সবাই যদি 1 নং এ বসাও তাহলে কি পাবা, যে এক্স এর মান, তাহলে 4x মান কত হবে, 3y - 12। তাহলে এক্স এর মান কত আসবে, যে 3y - 12 বাই হচ্ছে 4। তো নিচে হচ্ছে 4 3 ইন্টু ওয়াই এর মান কত ভাই বলতো, 72/25 -12। ক্যালকুলেশন করলে এক্স এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তো তার মানে কি, তুমি কি পাইলা, যে ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদবিন্দুটা পাইলা এটা, যে 72/25, সরি না, আগে তো ভুজের মান, যে ভুজটা পাইছো আর 72/25 পাইছো। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, সেটা পাওয়ার পরে বলছে এই রেখার লম্ব রেখার সমীকরণ, এই রেখার লম্ব রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তো দাও, তাহলে 3x প্লাস 4y -19 ইকাল টু 0 এর লম্ব রেখা। তো x এর সহগ আর y সহগ কি করবে, ইন্টারচেঞ্জ। তাহলে 4 3 মাইনাস প্লাস কে ইকাল 0। মানে এই সমীকরণটা, এই বিন্দুটা বসাই দিবা, এর মধ্যে কে এর মানটা পেয়ে যাবা, কে এর মানটা বসালে আলটিমেটলি যে 4x - 3y প্লাস এ কে বেরোটা বসালে কাজ শেষ। বুঝা গেছে ভাইয়া? সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবিসিডি বুঝে ক্ষেত্রফল, এটা তো আসলে করার কিছুই নাই, 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, ঝাপিণ্ড নির্ণায়ক, প্রথমটা হচ্ছে 5 3, দ্বিতীয়টা -2 0, তৃতীয়টা 1 1, প্রথমটা আবার শেষে 5 3। তাহলে হাফ ইন্টু 0 -2 +3 +6 0
মাইনাস 5, তাহলে কি আসলো হাফ ইন্টু 9 মাইনাস 7, হাফ ইন্টু 2, তো 1 বর্গ একক। বুঝা গেছে? সহজ অঙ্ক। তাও তো এডি লম্ব বিসি হলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এডিটা বিসির উপর কি লম্ব, ঠিক আছে? এডিটা বিসির উপর লম্ব, ওকে। এখন দেখো আমি কিন্তু ডিটা কিন্তু কি বিসের মধ্যবিন্দু, যে ডিটা বিসের মধ্যবিন্দু, যে ডি বিসি এর মধ্যবিন্দু হলো ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে -2 + 1 by 2, 0 + 1 by 2, তাহলে কত -1/2 + 1/2, ওকে। তাহলে না, ওকে ওকে, আমাকে তো ডি বিন্দু স্থানটা ফাইন্ড আউট করতে বলছে। সরি, ডি তো হচ্ছে মধ্যবিন্দু আকার হয় নাই, মধ্যবিন্দু হচ্ছে মধ্যবিন্দু তো হয় নাই, ওকে। আমাকে বের করতে বলছে এডি লম্ব যদি বিসি হয়, এডি লম্ব যদি বিসি হয়, ওকে। তাহলে বিসি এর লম্ব রেখার সমীকরণ আছে এডি, তাহলে বিসি রেখার সমান ফাইন্ড আউট করি বিসি। তাহলে x - x1 মাইনাস +2, তাহলে -2 - 1, তারপর হচ্ছে y - 0, দেন 0 - 1, ওকে। তো হচ্ছে x + 2/3, নিচে -1 বাদ, তাহলে কত y, তাহলে x + 2 সমান হচ্ছে কত 3y, তাহলে সুতরাং x - 3y + 2 = 0। এটা হচ্ছে আমার বিসি রেখার সমীকরণ। তাহলে বিসির উপর এডি লম্ব, বিসি লম্ব এডি, তো তার লম্ব রেখার সমীকরণ বা এডি রেখার সমীকরণ এডি। তাহলে এক্স এর সহগ ওয়াই সহগ লিখবো, ইন্টারচেঞ্জ করব, মাঝে মাইনাস পরে প্লাস কে, তাহলে হচ্ছে 0, ওকে। সো এটা কত বিন্দু? এ বিন্দু আমি, যা এ বিন্দুগামী, ক্লিয়ার? যা কি এ বিন্দুগামী। তো এ কত 5 3, তো 3 × 5 + 3 + কে = 0, তো সুতরাং এর মান কত 3 × 5 = 15 + 3 18 -18, তাহলে সুতরাং এটির একটা সমীকরণ 3x + y, ওকে। এখন তো বিসি রেখার এডি রেখার ছেদবিন্দু হচ্ছে ডি, তাহলে বিসি ও এডি এর ছেদবিন্দু হচ্ছে ডি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 সমাধান করো, 1 ও 2 সমাধান করলে তুমি ডি পেয়ে যাও, বুঝতে পারছো? সো জাস্ট সমাধানটা করলে হবে। তোমার চাইলে যদি সময় হাতে না থাকে ক্যালকুলেট করতে পারো, অথবা চাইলে যে প্রতিস্থাপন আপন দিকটা যে করাইলাম যেটা ওইভাবে তুমি করতে পারো, ওকে, কোনো সমস্যা নাই, ওকে। তো এই ত্রিভুজের ভরকেন্দ্র ও বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ত্রিভুজের ভরকেন্দ্র এবং বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, ওকে। আচ্ছা, তাহলে এটা যেহেতু আমরা বৃত্ত এখনো পড়ি নাই, এটা সমস্যা, এটা তোমরা হচ্ছে আপাতত স্কিপ করতে পারো, ঠিক আছে। আমরা যখন বৃত্ত পড়বো তখন ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, ওকে। সো বৃত্ত পড়লে নিজেরাই পারবা, ক্লিয়ার? আর বরকেন্দ্র জানোই, বরকেন্দ্র তো পারবাই, সিম্পল, 3টা বুধ যোগ করে 3টা ভাগ করে দিবা, কেন্দ্র পেয়ে যাবা। আর বৃত্তের কেন্দ্র তোমাকে বৃত্তের সমীকরণ ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো? বৃত্তের সমীকরণ ফাইন্ড আউট করতে হবে, দেন ফাইন্ড আউট তার কেন্দ্র বের করতে হবে, তারপরে আর কি তোমার
বর্গাকার কেন্দ্রের দূরত্ব রুট ওভার বুঝদান্ত হোল স্কয়ার প্লাস কোণ অলি হয়ে যাবে, সহজ অঙ্ক। ওকে, ওকে খেয়াল করো। ওকে ওকে ওকে, সো উত্তরা মডেল কলেজ রাজুক। ওকে, দৃশ্যল্প 1 বলছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দৃশ্যল্প 2 হচ্ছে এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এ 2,3 যে কোনো বিন্দু হলে বিন্দুটি এত রেখার সাপেক্ষে উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ওকে, তাকে প্রতিবিম্বটা ফাইন্ড আউট করতে হবে, রাইট ভাইয়া? সো দেখো একটা ট্রিক্স শিখাইছিলাম, একটা ট্রিক শিখাইছিলাম, যখন একটা সলভ করার ট্রিক শিখাইছিলাম, মনে আছে? একটা ট্রিক শিখাইছিলাম, সেই ট্রিক্সটা হচ্ছে এইটা হয়, ঠিক আছে? যে তোমার যে প্রতিবিম্বের যে দূরত্ব, হ্যাঁ, বিন্দু যে প্রতিবিম্ব সেটা কি এক্স আর ওয়াই ধরবা। কি ধরবা? এক্স আর ওয়াই। আর এটা হচ্ছে আমার আলফা আর বিটা, মনে আছে? তাহলে এক সমান এটা ছিল যে আলফা মাইনাস 2a ইন্টু যে আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ঠিক ওয়াই এর মানটা সেম, যে বিটা মাইনাস 2b ইন্টু আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস সি নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো? তো এখান থেকে তুমি এক্স আর ওয়াই মানটা ফাইন্ড আউট করার পরে এই যে এক্স আর ওয়াই আর 2,3 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ফাইন্ড আউট করলে কাজ শেষ। যেটা কি যে রুট ওভার ধরো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার এত একক। ক্লিয়ার ভাইয়া? ওকে, বলছে দৃশ্যকল্প 1, বলছে দৃশ্যকল্প 1-এর উল্লিখিত সরলরেখা দুইটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দুইটা আর একটা সূক্ষ্ম একটা হচ্ছে স্থূল ওয়াই অক্ষকে পিবি পি ও কিউ বিন্দুতে সেট করে। শূন্য সময় ওয়াই অক্ষকে কি পি ও কিউ বিন্দুতে সেট করে। ওকে, সেই পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কোনো সমস্যা নাই। তাহলে আগে লম্ব রেখা এই সমদ্বিখণ্ডক সমীকরণ বের করি। তো দুইটা রেখা লম্ব দৈর্ঘ্য সবসময় সমান হবে, তাহলে কি হবে যে 15x মাইনাস 8y প্লাস 3 নিচে হবে রুট ওভার 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান প্লাস মাইনাস যে 4x প্লাস 3y প্লাস 5 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এইখান থেকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে প্লাস নিয়ে একটা সমীকরণ পাবা, মাইনাস নিয়ে একটা সমীকরণ পাবা, ঠিক আছে? তো মনে করো প্লাস নিয়ে তুমি ক্যালকুলেশন করলা যে এইরকম একটা পাইলা, মনে করো তুমি 3x মাইনাস 8y প্লাস 9 পাইলা, এটা হলো শূন্য, জাস্ট লেট ধরে নেওয়া, বোঝানোর জন্য বললাম জাস্ট। তারপরে এটা মনে পাইলা হচ্ছে 4x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল টু শূন্য, এটা তুমি পাইলা লেট ধরে নাও। বলছো ওয়াই অক্ষকে, তাহলে দেখো এই প্রথমটাকে ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষে মানে কি এক্স অক্ষে শূন্য না ভাইয়া? এক্স মান শূন্য বসাইলে মাইনাস 8y সমান কত? মাইনাস 9, তাহলে ওয়াই এর মান কত? 9/8। তো এখানে সে পি বিন্দু স্থান তাহলে কত আসলো? 0,9/8, বুঝতে পারছো? ঠিক দ্বিতীয় রেখাটা ক্ষেত্র ভাই আবার সেম, যে ওয়াই অক্ষে এক্স এর মানটা শূন্য, তাহলে 7y সমান কত? 1, ওয়াই মান কত? 1/7, তাহলে সেই কিউ বিন্দু স্থান তাহলে কত আসলো? 0,1/7। দেন তোমার পি কিউ দূরত্ব যে রুট ওভার 0 স্কোয়ার প্লাস 9/8 মাইনাস 1/7 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করে যা পাবা এত একক। সহজ অঙ্ক, বোঝা গেছে বাপ? ওকে, অল ইজ ক্লিয়ার। দেন সামনে আসো। ওকে, আমাদের লাস্ট ম্যাথ দেখো, বলছে দৃশ্যকল্প দুই ধারা প্রকাশিত সরলরেখার সহিত 45 ডিগ্রি উৎপন্ন করে এবং 1,2 বিন্দু দিয়ে যায় এরূপ দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ভাইয়া দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র মনে আছে?
ওই যে tan থিটা সমান এই যে সূত্র যে tan থিটা সমান যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। ক্লিয়ার? তাহলে যেই সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের ঢাল হচ্ছে m1। তো প্রথম ঢালে m1 কত? মাইনাস 1 বাই মাইনাস 2, সেটা হচ্ছে কত? হাফ। ঠিক আছে? আর m2 আমরা ফাইন্ড আউট করবো। m2 হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। কেমন ফাইন্ড আউট করবো? এই যে 1,2 বিন্দুর একটা সমীকরণ ফাইন্ড আউট করবো। তাহলে y মাইনাস y1 সমান m2 ইন্টু x মাইনাস x1। এই সমীকরণটা আমার ফাইন্ড আউট করা লাগবে। এই সমীকরণটা আমার ফাইন্ড আউট করা লাগবে। বুঝতে পারছো? মানে m2 মানটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? আর m2 মান ফাইন্ড আউট করার জন্য তোমাকে বলে দিয়েছে ভাইয়া যে থিটা মানটা 45, তো tan 45 সমান প্লাস মাইনাস m1। m1 কত? হাফ মাইনাস m2, যেটা বের করবো 1 প্লাস m2 বাই 2। তো এর মান কত? 1, tan পরিমাণ 1, তো 1 এবং এইটাই হবে যে 1 প্লাস m2 বাই 2 সমান হাফ মাইনাস প্লাস মাইনাস হাফ মাইনাস m2। তাহলে লসাগু করো, লসাগু আছে কত? 2, 2 প্লাস m2 প্লাস মাইনাস লসাগু কত? 2, 1 মাইনাস 2 m2। তাহলে হরে হরে 2 বাদ, তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে 2 প্লাস m2 ইজ ইকাল টু হচ্ছে 1 মাইনাস 2 m2। অবশ্যই প্লাস মাইনাস আছে। ক্লিয়ার? তো এবার তুমি ভাইয়া প্লাস নিয়ে করবা, মাইনাস নিয়ে করবা, এখান থেকে m এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্লাস নিয়ে যদি করো প্রথমে, তো 2 প্লাস m2 সমান হচ্ছে 1 মাইনাস 2 m2। তাহলে 3m2 সমান কত? 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে m2 মান কত? মাইনাস 1/3। আবার মাইনাস নিয়ে যদি করো, 2 প্লাস m2 মাইনাস 1 প্লাস 2m2, তাহলে 3 সমান হচ্ছে কত? m2। তাহলে কত? m2 সমান কত? 3। ক্লিয়ার? m2 মান কত? 3। তাহলে সমীকরণ কোনো ব্যাপার না। কি হলো? যে y মাইনাস 2 সমান মাইনাস 1 বাই 3 ইন্টু কত? x মাইনাস 1 একটা সমীকরণ। আবার y মাইনাস 2 সমান হচ্ছে 3 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে? এই একটা সমীকরণ আছে, একটা সমীকরণ। ওকে, বুঝে গেছে ভাইয়া? ওকে, তাহলে মোটামুটি ওভারঅল হচ্ছে আমাদের সরলরেখা। ওকে, ব্যাপারটা বোঝা গেছে না? এই ম্যাথটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো ম্যাথ। ওকে, তাহলে সেটা হচ্ছে এটা যে আমাদের মোটামুটি সরলরেখা হচ্ছে ডান,